এই জায়গা আমাদের প্রতিদিন সমস্যা। এই যে আমরা এই জায়গায় গাড়ি চালাই, এই রিস্কার জন্য প্রতিদিন সমস্যা হয়। অটো এটা এখানে তো সার্জেন্ট থাকে, আপনারা কি দেখেন? এটা হচ্ছে রাস্তার একদম অভিমুখে কেন দাঁড়িয়ে আছেন? এটা কি আপনার ন্যায়সঙ্গত কিনা? মানে যানজট আপনার জন্য সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? আপনার গাড়িটি একদম ফ্রন্টে, আপনি একটু কথা বলে যান প্লিজ। মানে কেন দাঁড়িয়ে আছেন এখানে, কেন দাঁড়িয়ে আছেন? এটা কি আপনার গাড়ি পার্কিং এর জায়গা? না, জায়গা না। তাহলে কেন দাঁড়িয়ে আছেন? দর্শক, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছিলাম সেটি হচ্ছে উত্তরা বিএনএস এর ঠিক অপোজিটে, যেটি হচ্ছে রাস্তার হাইওয়ে রাস্তার পূর্ব পাশে, যেটি আমরা বলে থাকি। এই হাইওয়ে রাস্তার পূর্ব পাশে থেকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে কেমনভাবে রাস্তার ঠিক অভিমুখেই রিক্সার একটি জটলা সৃষ্টি হয়। আর সেই রিক্সার জটলা সৃষ্টি থেকে পিছন অবস্থায় যে রাস্তাটি যেটি রয়েছে, সেই পিছনবর্তী অবস্থা থেকে কোনো প্রাইভেট কার এবং কোনো সুস্থভাবে সঠিকভাবে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চলেছি, সেটি হচ্ছে যে কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেরেছি যে এই ঠিক একটি জায়গাতে একজন ট্রাফিক ভাই তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু কোনো যানজট নিরসনের কোনো কাজ করেননি। আপনার তো এখন ডিউটি চলছে, তাই না? রাস্তায় তো জটলা, ওই পাশ দিয়ে ভিআইপি আসবে, ওই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে সার্জেন্টরা মানে সুন্দরভাবে কাজ করছে। এখানে জটলা, এখন ইফতারের সময়, এখন প্রচুর পরিমাণ মানুষের একটা যানজট সৃষ্টি হচ্ছে। আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা লক্ষ্য করছি যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি আপনার দায়িত্বের দিক থেকে কতটুকু পালন করতেছেন আমরা একটু জানতে চাই। এক্সকিউজ মি প্লিজ, হ্যালো, একটু জানতে চাচ্ছিলাম, আমরা শুনতে চাচ্ছিলাম যে আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? আমি একটু ইনুর সাথে কথা বলছিলাম। কার সাথে? মানে কলিগ কল দিছে, তাই আমি কথা বলছি। কিন্তু আমরা তো কথা বলা অবস্থায় দেখিনি, আমরা তো দেখলাম যে আপনি দাঁড়িয়ে আছেন। আজ আমি ডিউটি করতেছি। এইখানে এত রিক্সা জটলা কেন? প্লিজ, হ্যালো, একটু কথা বলি আপনার সাথে। এই জায়গা আমাদের প্রতিদিন সমস্যা। এই যে আমরা এই জায়গায় গাড়ি চালাই, এই রিস্কার জন্য প্রতিদিন সমস্যা হয়। অটো এটা এখানে তো সার্জেন্ট থাকে, আপনারা কি দেখেন না? এরা নিয়ন্ত্রণ করে, কিন্তু এরা কইরা লাভ কি? রিস্কালারা ওরকম কথা শোনে না। এই যে দাওয়াই দেয় আবার প্রতিদিন এই সময়, প্রতিদিন সব সময়। কেন দাঁড়িয়ে আছেন এখানে, কেন দাঁড়িয়ে আছেন? এটা কি আপনার গাড়ি পার্কিং এর জায়গা? না, জায়গা না। তাহলে কেন দাঁড়িয়ে আছেন? ট্রাফিক সিগন্যাল গুলো আপনাদের মানতে সমস্যা কোথায়, এটা একটু আমরা জানতে চাচ্ছি। না, আমরা মানি। হ্যাঁ, মানি আমরা। হঠাৎ করে আপনি মানলে তো আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না, আপনার একদম রাস্তার মাঝ ভর্তি অবস্থায়। ঠিক এর একটু আগে আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে পেরেছিলাম, সেটি হচ্ছে যে বিএনএস সেন্টারের হাইওয়ে রাস্তার যেটি পশ্চিম পার্শ্ব যেটি বলে, অর্থাৎ বিএনএস ভবনের যেই ঠিক পাশে যেই হাইওয়ে রাস্তা, সেই রাস্তা ভিআইপি আসার জন্য কেমনটিভাবে সার্জেন্টরা, ট্রাফিক সার্জেন্টরা রাস্তা যানজট নিরসনে কাজ করায় ব্যস্ত ছিল, সেটি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম। তবে উল্টো পাশে যদি আমরা রাস্তায় যদি আসি, তাহলে আমরা দেখতে পেরেছি যে এই রাস্তায় এই যে যেমন গাড়িগুলো এই রিক্সার জন্য অভিমুখে থাকার জন্য তারা হচ্ছে যে গাড়ি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারেনি, সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আর আমাদের সমস্যাটি কোথায় মূলত আমরা সেটি বুঝতে পারছি না, যে আমাদের মনের মধ্যেই কি সমস্যা রয়েছে, নাকি আমাদের এই দেশের আইন কানুন মানতে, ট্রাফিক সিগন্যালগুলো মানতে আমাদের প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? এই সমস্যার সম্মুখীনগুলোর যে আমরা প্রতিনিয়ত যে সৃষ্টি করছি, আসলে এই সমস্যার সম্মুখীন কি নিজেরাই হচ্ছি, নাকি নিজেরা করে অপরকে ফেলছি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কতদিনই বা যেতে পারি? নিয়ম যেখানে নিয়মের অনুকূলেই নেই, সেখানে ঠিক আমাদেরই বা কী বা করার রয়েছে। নাদিম শেখ আদর, লিড নিউজ, উত্তরা।